নিরামিষ দিনে যখন আমার মোমো খেতে ইচ্ছে করে তখন আমি যেভাবে বানাই আজ তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন ও আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে চলো প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নিই। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও সাদা তেল। এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে দলে দলে ডোটা তৈরি করে নিতে হবে। এরপর এটা সফট হওয়ার জন্য কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেব। এরপর আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এরপর কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে সরিষার তেল, আর তেল গরম হলে দিয়ে দিচ্ছি আদা কুচি, টমেটো কুচি ও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর অল্প লবণ দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ও গাজর কুচি, সেগুলো আমি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি, বাঁধাকপিগুলোও আমি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো সয়াবিন, সয়াবিনগুলো আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এভাবে কুচি কুচি করে দিয়েছি। এরপর ঢাকনা বন্ধ করে এগুলো ভালো করে সেদ্ধ হতে দিচ্ছি। এইভাবে বারবার আমি নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে রান্না করে এটা 90% সেদ্ধ করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা আর ধনেপাতা কুচি। এরপর ভালো করে এটা মিশিয়ে নিয়ে পুরটা ঠান্ডা হতে দিচ্ছি। এখানে ময়দার ডোটা কত সফট হয়েছে দেখুন। এর থেকে আমি অল্প অল্প করে নিয়ে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে এগুলোকে সব গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আর গোল গোল করা হয়ে গেলে বেলুন পিঁড়ির মধ্যে তেল মাখিয়ে নিয়ে একটি একটি করে দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে আমি বেলে নিয়েছি। এরপর পুরটা আমি এইরকম লম্বা করে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে মোমোর শেপে তৈরি করে নিচ্ছি। মোমোর সাথে যে লাল লাল ঝাল চাটনির রেসিপিটা আপনাদের দিয়েছি সেটা আপনারা শর্টে পেয়ে যাবেন, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। আমি কিভাবে মোমোটা মুড়েছি এবার আপনাদের দেখিয়ে দিই। ঠিক এই রকম করে আমি তৈরি করে নিয়েছি। এরপর ডেচকিতে গরম জল বসিয়ে তার উপর একটা ফুটো করা জামবাটি আমি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে মোমোগুলো দিয়ে দিচ্ছি। একটু ছাড়া ছাড়া দেবেন, তাহলে জড়িয়ে যাওয়ার ভয় থাকবে না। আর ঢাকনা বন্ধ করে এটা 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই রেডি একেবারে ভেজ মোমো। এরপর আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। টাটা।